মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8:35। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন আমি এই চিয়া সিডটা খেয়ে নেব। এটা কে গো? এটা কে? হ্যাঁ, হাতে কি নিয়েছো তুমি? দাদা স্কুল যাবে আজকে। এই ছুটছে দাদার কাছে। আজকে ছেলে স্কুল যাবে। আজকে শনিবার, 1:30টার সময় ছুটি হয়ে যাবে। তো আজকে আর ভাত খেয়ে স্কুল যাবে না, বললো মা একটু মুড়ি খেয়ে চলে যাবো, এসে ভাত খাবো। আর শনিবারটাও প্রায় তাই করে, মুড়ি খেয়ে বা ম্যাগি খেয়ে কিছু একটা খেয়ে চলে যায়, এসে ভাত খায়। তো ওকে এখন এক মুড়ি দিয়ে দেবো। এসো এসো, হ্যাঁ টাটা টাটা দিচ্ছে দাদাকে। দিলা টাটা দিয়েছো? ছেলে স্কুল চলে গেল। এখন আমি ঘরটারগুলো পরিষ্কার করে নেব, দিয়ে স্নান পুজো সবকিছু করতে হবে। আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমি যাব একটু বজরংবলী মন্দির। ওখানে আমার মঙ্গলবার যাওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবার যাওয়া হয়নি। আজকে শনিবার, নিরামিষ খাওয়া দাওয়া এমনিতেও হবে। তো আমি ভাবলাম তাহলে আমার একটু ঠাকুরকে লাড্ডু দেওয়ার আছে, তাহলে একটু লাড্ডু দিয়ে আসি। তার জন্য বজরংবলী মন্দিরে যাচ্ছি। লাড্ডু নিয়ে নিলাম, এবার যাবো। এখন আমি এসে গেছি মন্দিরে। তো মন্দিরে এখন কেউ নেই, তো লাড্ডুটা আমি এখানে রেখে গেলাম। যখন পুরোহিত আসবে তখন পুজো দিয়ে দিল। আমি প্রণামী দিয়ে গেলাম, লাড্ডু দিয়ে গেলাম, আজ বজরংবলীকে প্রার্থনা করে গেলাম, পুজো করে গেলাম। সামনে গঙ্গা। বজরংবলী মন্দিরে পুজো দিয়ে এসে এবার আমি দোকানে বসলাম। আর ও গেছে ছেলেকে আনতে, কারণ আজকে শনিবার, ছেলের ছুটি হয়ে যাবে 1:40-এ। তো এখন 1:30 নাগাদ বাসছে, ও ছেলেকে আনতে গেল। ছেলেকে নিয়ে দোকানে আসবে, দিয়ে একসাথে আমরা সবাই বাড়ি চলে যাব। দোকান থেকে এসে এখন খেতে বসে গেছি। তো মা আজকে সিম্পল রান্না করেছে, বেশি কিছু করেনি। সেটা হচ্ছে এই যে, এটা কিসের ডাল যেন? অহরের ডাল। আচ্ছা, আর এটা হচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আলু সেদ্ধ আর ছুটি সর্ষে। এটা হচ্ছে চাটনি, বুনু করেছে। আজকে আমি একটাও রান্না করিনি। আর এটা হচ্ছে পাঁপড়, আর দই আছে ফ্রিজে, দইটা বার করো। তো আজকে আমি রান্না করিনি, আমি তো চলে গেলাম দোকানে। আমি বজরংবলী মন্দিরে গেছিলাম, দোকানে গেছিলাম, দিয়ে আমার আর রান্না করা হয়নি। আজকে মা আর বুনুই করেছে। তো এখন আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া করিনি। এই যে দইটা ফ্রিজ থেকে বার করলাম, ফ্রিজে আনা ছিল। আর ও খেতে বসে গেছে। আলু সিদ্ধ দাও। এখন বিকেল হয়ে গেছে, বিকেল এখন 5:10। এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, খুব গরম ধরো। ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে। তো এরপর একটু চা করব, একটু চা খাবো। দোকান চলে এসেছি, এই যে মেলা শুরু। দোকানে এসেই চা দিয়ে চলে গেল। এখন চা খাবো। গরমে বললাম আজকে খাবো না চা, তবুও বলে গেল না ম্যাডাম একটা চা তো খেতেই হবে, তো সাথে চা। গরমে চায়ের বদলে একটা আইসক্রিম দিলে ভালো হতো, কিন্তু এই যে দোকানে এসেই চা। দোকানে আসলে চা খেতে হবে আগে, তারপর আইসক্রিম। চা কোনটা নেবে? খুব গরম, একটু জল খেয়ে নি। ছেলে মাত্র এলো দোকানে, দিয়ে বলছে মা ডিমের চপ খাবো। 5 টাকা দোকান, ডিমের চপ আর ঘুগনি ওকে দিলাম খেতে। আজকে শনিবার আমরা খাবো না, ছোট ছেলে ওকে দিয়ে দিলাম খাচ্ছে। আর এই যে পাশের দোকান, পাশের দোকান এই যে পাশে পেছন পেছন। এই যে এই কাকুর দোকানের চপ খাচ্ছে আমার ছেলে। এই বেলায় আপনাদের চির পরিচিত শাহিদ স্টোর
আসুন আমাদের দোকানে আর নিয়ে যাও দেখে যাও না। মাল আগে মাত্র প্রথমে এই 40 দোকানটা ছিল। টাকার বিনিময়ে। ও ঠাকুমা, ও দিদি ভাই, এদিক ওদিক অযথা আইটেম সাজানো আছে। প্রচার গাড়ির সামনে না এড়ে নিজের চোখে না দেখে আপনি বিশ্বাসী হবেন। বলছি, প্রচার গাড়িকে মাসিমা আসুন, দিদিভাই আসুন। ছেলে এটা দেখছে, নেবে মনে হয়। নিবি ওটা? এখানে পুরো গোল্ড কালেকশন আছে, সবকিছু গোল্ডেন কালেকশন। এটা কাপ প্লেটের দোকান। প্লেটের রংটা খুব সুন্দর। কাচের গ্লাস, কাপ, যে মেলাতে ঘুরতে এসছে। এটা একটা গোপুসোনা। আমার বাড়িটা ছোট আর এটা বড়। মেলা দেখে চলে এলাম, একটু দেখলাম, একটু গেলাম আর এলাম। তো গিয়েই আমার জীবন ধন্য হয়ে গেল। আমি মেলায় গিয়ে দেখতে পেলাম একটা বড় গোপাল এসছে মেলাতে। তো সেই গোপালকে কোলে নিয়ে আমার জীবন ধন্য। কি যে আনন্দ লাগছে, কি যে ভালো লাগছে আমার। দোকান থেকেই মাত্র এলাম, এসে এখন আমি রান্না করব। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো এখন আমি পরোটা আর ছোলার ডাল করব। আর আসার সময় মিষ্টি নিয়ে আসলাম। এই যে ছোলার ডালটা সিদ্ধ করা ছিল, মা সন্ধ্যেবেলায় ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিল। এখন আমি এটা ফোড়ন দেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন। কাঁচা লঙ্কা দিলাম আর একটু হিং দিয়ে দিচ্ছি। ছোলার ডালে একটু হিং দিলে খেতে ভালো লাগে। একটু এটা ফোড়ন হয়ে গেলে ডালটা ঢেলে দেবো। ডালটা একটু ফুটে উঠেছে, এবার আমি চিনি দিয়ে দেবো। ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। ওখান থেকে যে কি রান্না হচ্ছে? এই যে ছোলার ডাল আর পরোটা আর আর মিষ্টি নেছো। ও মিষ্টি নিয়ে এলাম না, ভুলে গেছো? ভুলে গেছি। তো আমার ডাল রেডি, এবার ঢেলে নেব। তারপর এবার পরোটা ভাজার পালা। এই যে এখন আমি পরোটাটা ভেজে নিলাম, মানে ভাজছি। পরোটা এখন আমি ভাজছি। শনিবার দিন আমাদের বাড়িতে আবার রুটি চলে না, হয় পরোটা, নয় লুচি, নয় ডালপুরি, কিছু একটা বানাতে হবে। মোট কথা তেলে তেলে মানে সেই জন্য। কটা আছে, বেশ কয়েকটা হয়ে গেছে। আমার পরোটা ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার খেতে বসবো। তো এই যে রেডি পরোটা, ছোলার ডাল আর মিষ্টি। ওকে আমি খেতে দিয়েছি, এখন ও খাবে, তারপর আমরা সবাই খাবো। না খাও। তো আজকে মেলায় গেলাম। তো মেলায় গিয়ে আমি 2-1টা দোকান দেখেছি, বেশি দেখিনি। আর মেলায় গিয়ে তো আমি সারপ্রাইজড হয়ে গেছি, কারণ ওখানে গিয়ে দেখছি একটা বড় গোপুসোনা। তো তাকে তো আদর করলাম, কোলে নিলাম, খুব ভালো লাগলো আমার। তো প্রত্যেক দিনই তোমাদেরকে দেখাবো মেলা একটু একটু করে, যেহেতু দোকানের পাশে মেলা,
সেহেতু তো আসার সময় রোজই একটু করে দেখে নেব, তোমাদের দেখাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।